নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশা। সৌভাগ্যের দিশা অনুষ্ঠান হচ্ছে তাঁর অনুষ্ঠান, যার কাছে বারবার নয় একবার আসতে হয়। তার কারণ সময় ভীষণ মূল্যবান। সঠিক সময়ে সঠিক গ্রহ প্রতিকার আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, আপনার জীবনের সময়কে সঠিক করে তুলতে পারে। এই একবার আসার মানুষ যিনি, তিনি হচ্ছেন কাছের মানুষ, কাজের মানুষ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। আজ আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। মানুষের দৈনন্দিন জীবনে যারা হতাশায় ভুগছেন, চাকরি, কর্ম, বিবাহ, উচ্চশিক্ষা, ক্যারিয়ারে বিভিন্ন জায়গায় বাধা, অর্থ সমস্যা, কর্মে বাধা, বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে অর্থ সমস্যা, কর্মে বাধা। আজকে বর্তমান সিচুয়েশানে যদি অর্থ সেভিংস করা না যায়, বা অর্থ যদি সমস্যা থাকে আপনার, বা অর্থ ঋণ থাকে, তাহলে আপনি কোনোভাবেই আপনার সংসারে মেনটেনেন্স করতে পারবেন না। কর্মে বাধা হলেই অর্থ সমস্যা হবে। বিভিন্ন সমস্যা থাকবে, তার মধ্যে অর্থ সমস্যা মেইন সমস্যা। আজকের দেখুন, এই যে কর্মে বাধা, সেটা হতে পারে পড়াশোনায়, সেটা হতে পারে ক্যারিয়ারে, সেটা হতে পারে বিবাহ ক্ষেত্রে, সেটা হতে পারে পারিবারিক সুখ শান্তি ক্ষেত্রে, সেটা হতে পারে দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মক্ষেত্রে। তো এই যে বিষয়গুলি, এটা নিয়ে আজকে আমরা নিশ্চয়ই আলোচনার মধ্যে যাব। যাদের লগ্নে শনি সপ্তমে মঙ্গল বা সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে, বা শনিবার মঙ্গলবারে জন্ম, তাদের অর্থ সমস্যা, কর্মে বাধা। যাদের লগ্নে শনি কেতু বা অষ্টমে শনি কেতু বা দশমে শনি কেতু, তাদের কর্মে বাধা, তাদের অর্থ সমস্যা, কর্মে বাধা। যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম, তাদের অর্থ সমস্যা, কর্মে বাধা, বিবাহ সমস্যা। যাদের অষ্টমী নবমী তিথি জন্ম, তাদের জীবনে বহু রকমের বাধা আর শেষ করা যাচ্ছে না। তো এই বাধা নিয়ে যদি আপনি উপেক্ষা করেন, অর্থাৎ এই বাধা নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনোদিনই সুখ, শান্তি, ঐশ্বর্য বা আপনার স্বপ্ন পূর্ণ হবে না। এই স্বপ্ন পূরণ করতে গেলে আপনার এই সমস্ত জায়গাগুলি ঠিক রাখতে হবে। তার মধ্যে যেমন কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ, দারিদ্র দোষ, মাঙ্গলিক, বিভিন্ন রকমের কেমদ্রম দোষ, এই যে বিভিন্ন রকমের যে দোষগুলি আছে কোষ্ঠীর মধ্যে, হরস্কোপের মধ্যে, যেটা জন্মকালীন সময় হয়ে এসছে, আপনি যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে অ্যাক্টিভেশন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু সমস্যা লেগেই থাকবে। সমস্যা আপনাকে ছাড়বে না। আপনি সমস্যায় ছাড়তে গেলেও সমস্যা কিন্তু আপনাকে ছাড়বে না। তো আজকের আমরা লাইভ ফোনিং অনুষ্ঠান, আমরা নিশ্চয়ই লাইভে যাব। যদি কেউ থাকেন নিশ্চয়ই ফোন করবেন। আর একটা কথা বলবো, যারা পার্টিকুলার সমস্যায় ভুগছেন, যাদের সমস্যা আছে, তারাই চেম্বারে আসবেন। শুধু জেনে বুঝে লাভ নেই। আপনি যেটা জানেন সেটা আমিও জানি, কারণ আমার অভিজ্ঞতা এতটাই প্রখর, কোষ্ঠী না দেখে বলে দেওয়া সম্ভব যে কি সমস্যায় আপনি ভুগছেন। সুতরাং আপনাকে যারা সমস্যায় ভুগছেন, তারা চেম্বারে বুকিং করে, অনতিবিলম্বে বুকিং করে সরাসরি
আপনারা চেম্বারে আসবেন, প্রতিকার নেবেন, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। যদি সেটা করতে চান দেবাশিস শাস্ত্রী একবার, দেবাশিস শাস্ত্রী বারবার নয়, দেবাশিস শাস্ত্রীর কাছে একবার গেলেই যথেষ্ট। আপনার জীবনে যে কোনো সমস্যাই থাকুক না কেন আপনি তার নিশ্চিত সমাধান পাবেন। অ্যাকচুয়ালি জীবনটাকে গুছিয়ে তোলার জন্য সঠিক সময় সঠিক পরামর্শ ভীষণ প্রয়োজন এবং সঠিক প্রতিকার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি সুমন ঘোষ বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা থেকে। আচ্ছা সুমন, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নিজের সমস্যার ব্যাপারে জানতে চাই। আপনার জানাশোনা কেউ এসেছিলেন? হ্যাঁ, আমার এক মামার মেয়ে গিয়েছিল ওখানে, ইনি আমাকে রেফার করেছে যে ওনার কাছে একবার কথা বলো। আচ্ছা, তিনি ভালো আছেন এখন? হ্যাঁ, এখন ভালো আছে। কি নিয়ে এসেছিলেন তিনি? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? কি সমস্যা নিয়ে এসেছিলেন তিনি? ওনার ওই চাকরি, তারপরে শরীর স্বাস্থ্য এইগুলো দেখছিলেন। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। বেশ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আবার আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 21/3/1995। 21/3? হ্যাঁ, 21/3/1995। সময় 1995। টাইমটা বলুন। টাইম 9:20 রাত্রির বেলা, রাত 9:20 PM। কোথায় জন্ম? হ্যাঁ, এটা হচ্ছে আমতলা, দক্ষিণ চব্বিশ পরগনা। আমতলাতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 21শে মার্চ 1995 মঙ্গলবার ছিল তো? মঙ্গলবার ছিল। খুব খারাপ যোগ্য দাদা। আচ্ছা। শনি মঙ্গলবার জন্ম মানে হচ্ছে জীবনে সর্বকাজে বাধা। আচ্ছা। 95-এ জন্ম, আপনি কি করছেন এখন? আমি এখন আপাতত কোনো কাজ করছি না। বেকারত্ব জীবন যোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে মঙ্গলবার জন্ম, বেকারত্ব জীবন। আর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশি আপনার, তুলা লগ্ন। নিশ্চয়ই যাব। দেখুন, আজকে 95-এ জন্ম, আপনার বয়স হচ্ছে আস্তে আস্তে বয়স পেরোচ্ছে, কিন্তু আপনি এখন পর্যন্ত না চাকরি, না কর্ম, না ব্যবসা, কিছুই আপনি করতে পারলেন না। আপনার অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, আছে না? আচ্ছা, এবারে হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন লাস্টে যে শরীর স্বাস্থ্য, সেটা দিয়েও আপনি সুখী নন, অর্থাৎ ভালো নেই। কেন নেই, কেন হয়নি জীবনে, সবটাই বলে দেব। লগ্নে রাহু বসে আছে আপনার, দেখতে থাকুন আপনি আপনার হরস্কোপটা। লগ্নে রাহু, সপ্তমে কেতু বসে আছে, এবং পঞ্চম হাউজে রয়েছে বুধ, শনি। খুব কানেক্টিভিটি রয়েছে শনির ঘরে। ফলে আপনার কিন্তু জীবনে চাকরি বাকরি, কর্ম, সেভিংস, অর্থ, ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার হলো না। মানে সবটাই জীবনটা পিছিয়ে গেল। 30 বছর আপনার বয়স হয়ে গেল, কিন্তু আপনি কিছুই করতে পারলেন না। এরপরে পরবর্তী পর্যায়ে আপনার বিবাহের দরকার, বিবাহ সমস্যা আছে, বিবাহ সমস্যাতেও কিন্তু আপনি সমাধান পাবেন না এই অবস্থার মধ্যে দিয়ে। সুতরাং একটা কথা বলি দাদা, সময়কে গুরুত্ব দিন, সময় কাজে লাগান, না হলে কিন্তু জীবনটা, একটা জিনিস মাথায় রেখে চলুন। আমি অনেক প্রোগ্রামে বলেছি যে আমরা একটি স্বল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি। একদিন পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারেনি আমরণ। সুতরাং আমাদের চলে যেতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে কারো 60 বছর, কারো 80 বছর, কারো দেখা যাচ্ছে 70 বছর, কারো দেখা যাচ্ছে 50 বছর, যে যেমন আয়ু নিয়ে এসছেন সেই আয়ু অনুযায়ী কিন্তু আপনি পৃথিবীতে থাকতে পারবেন। সুতরাং এই সময়ের মধ্যে আপনার অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স, আপনার কেরিয়ারের উন্নতি, আপনার বিবাহ সমস্যা, আপনার বিবাহ সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি, আপনার কিন্তু প্রত্যেকটা জিনিস দরকার। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই দোষগুলি আপনার হরস্কোপের মধ্যে জন্মকালীন সময় যে অশুভ দোষ নিয়ে আপনি পৃথিবীতে এসছেন, সেই অশুভ দোষগুলি যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাটিয়ে নেবেন বা প্রতিকার করবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলি থাকবে না এবং ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে। আর একটা কথা বলি, দেবাশিস শাস্ত্রী একবার, অর্থাৎ অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। সম্ভব হলে আপনি ডালনব চেম্বারে বা গড়িয়াহাট চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। কেমন?
আচ্ছা, নমস্কার। সময় আর নষ্ট করাটা উচিত হবে উচিত না। নয়। আমি একটু জানিয়ে দিই, প্রত্যেক বৃহস্পতি থেকে রবিবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা আপনারা দেবাশিসদাকে পাবেন বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা চেম্বারে। এছাড়া আগামী 11 তারিখ 11ই অগস্ট কৃষ্ণনগর চেম্বার, 18ই অগস্ট চেম্বার রয়েছে আগরতলা, 19শে অগস্ট গৌহাটি, 20 অগস্ট গড়িয়াহাট, 25শে অগস্ট বর্ধমান, 26শে অগস্ট তারাপীঠ, 27শে অগস্ট দুর্গাপুর, সেপ্টেম্বরের 1 তারিখ বাঁকুড়া, 2 তারিখ আসানসোল, 5 তারিখ দিল্লি, 8 তারিখ কোচবিহার, 9 তারিখ জলপাইগুড়ি, 10 তারিখ শিলিগুড়ি, 11 তারিখ মালদা, 15 তারিখ কাঁথি এবং 16 তারিখ মেদিনীপুরে পাবেন। এটা সেপ্টেম্বর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমি ঝাড়গ্রাম থেকে বলছি। কি নাম? ঝাড়গ্রাম থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে জানতে চাই একটু। হ্যাঁ, নামটা একটু বলবেন। উৎপল জানা। উৎপল জানা। হ্যাঁ, কেউ আসার সুযোগ হয়েছিল? আমি প্রোগ্রাম দেখি, কোনোদিন তো সুযোগ পাইনি স্যার। আজকে না আপনার পরিচিত কেউ এসেছিলেন? না, আমার পরিচিত কেউ যায়নি তো। সুযোগ হয়নি? না। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 16/10/1994। 16/10/1994। টাইমটা বলুন। টাইমটা স্যার, আমরা তো গ্রামে থাকি, ঠিক বলতে পারছি না, তো 1টা থেকে 2টোর ভিতরে। মানে দুপুর না রাত? দুপুর। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে? হ্যাঁ। এটা কি সম্ভব করা? হ্যাঁ নিশ্চয়ই। একটা আর থেকে। কোথায় জন্ম? জন্ম গ্রামে, রামপুরা হবে, সাঁকরাইল, ঝাড়গ্রাম সাঁকরাইল। মানে ঝাড়গ্রামেই? হ্যাঁ, ঝাড়গ্রাম সাঁকরাইল আমাদের থানা। ঠিক আছে, ওই ঝাড়গ্রামটাই তো বড় শহর। আপনার ছেলে 16ই অক্টোবর 1994 সানডেতে জন্ম ছিল, মানে রবিবার। হ্যাঁ, শনিবার। শনিবার কেন 16ই অক্টোবর বললেন তো? 1994। হ্যাঁ, 1994। এটা রবিবার, সানডে। যদি আপনার শনিবার হবে তাহলে 15ই হবে, 15ই সেপ্টেম্বর হবে, 15ই অক্টোবর হবে। তাহলে কি আপনি কনফার্ম শনিবার জন্ম? হ্যাঁ, শনিবার জন্ম। 1429। আমরা ওইটা ঠিক ধরি না। ওইটা আপনার দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে জন্ম আপনি বললেন, তাতে আপনার ডেট চেঞ্জ হবে না, ওই ডেটেই হবে। এবারে বাংলা তারিখ, বাংলা সাল বলছেন। বাংলা সাল কি বলবেন? কোথায় বাংলা বলবেন? উনি বলছিলেন 1400 কত অত দরকার নেই, 1400 দরকার নেই। কারণ হচ্ছে কি, যদি শনিবার জন্ম থাকে আপনি বলুন, শুধু একবার বলুন শনিবার জন্ম কিনা। হ্যাঁ, শনিবার জন্ম। শনিবার জন্ম। 1 সেকেন্ড ধরুন, শনিবার জন্ম। আগে কনফার্ম হন, তারপরে কথা বলুন। শনিবারে জন্ম। শনিবারে জন্ম। এটা হচ্ছে 15/1994। হ্যাঁ, শনিবারে জন্ম, 15ই অক্টোবর 1994 শনিবারে জন্ম। আর বিষয়টা হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে আপনার ছেলের জন্ম। শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, মকর লগ্ন। কুম্ভ রাশি, মকর লগ্ন। কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কর্মে বাধা, অর্থ সমস্যা, কর্মহানি, বারবার কর্ম থেকে বিতাড়িত, কর্ম না হওয়া। আপনার ছেলে এখন কি করছে একটু বলুন। ছেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কাজ করে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে কাজ করে। কেমন অর্থ সেভিংস হচ্ছে? না না স্যার, যা রোজগার করছে ও কিছুই হচ্ছে না। এই তো বললাম যে আপনার ছেলের শনিবার মঙ্গলবার যাদের জন্ম তাদের জীবনে বহু বাধাবিঘ্ন। সবাই শুনে নিন, পৃথিবীর সবাই শুনুন। যারা চ্যানেল পর্যন্ত পৌঁছতে পারছেন তারা শুনে নিন। যাদের শনিবার মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম, তাদের জীবনে সর্বকাজে বাধা। আপনার ছেলে পুলিশের চাকরি করেও তার অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছু হচ্ছে না। হচ্ছে? এটা হচ্ছে না। হচ্ছে না। এবারে যাচ্ছি আপনার যে ছেলের বিয়ের ব্যাপারে। বিয়ে চতুর্থে মানে দ্বিতীয়
শনি এবং চন্দ্র বসে আছে অর্থাৎ বীর্যোগ সেখানে রয়েছে, যে চতুর্থে কেতু বসে আছে এবং পঞ্চম সপ্তম অষ্টমে অর্থাৎ সপ্তমে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ। যে কারণের জন্য বিবাহ হচ্ছে না, মেয়ে দেখতে 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 ফেড আপ হয়ে যাবেন। একটা হচ্ছে শনিচন্দ্রের কারণের জন্য আপনার অর্থ সেভিংস হচ্ছে না, সেকেন্ড হচ্ছে আপনার মাঙ্গলিক দোষের কারণের জন্য আপনার ছেলের বিবাহ হচ্ছে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এবং নবম দশম একাদশ হাউজে একাদশভাবে অর্থাৎ অষ্টম নবম একাদশ হাউজে দেখা যাচ্ছে এখানে একাদশ না দশম হাউজে এখানে রয়েছে বুধ শুক্র বৃহস্পতি রাহু, গুরুচণ্ডালী দোষ রয়েছে। ফলে কিন্তু অর্থ কখনোই সে জমাতে পারবে না। এই অর্থ জমিয়ে যে তিনি কিছু করবেন সেটা কিন্তু করতে পারবে না। বৃহস্পতি রাহু যেখানে অর্থ সমস্যা সেখানে এই বিষয়, এবং মাঝে মাঝে আপনাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ স্যার, যতগুলো কথা বলছেন সবগুলোই ঠিক আছে, যেটা বলছেন ওটাই ঠিক। যা বলে দেব ওটাই ফাইনাল। যদি মনে করবেন যে ছেলের অর্থ সেভিংস, বিবাহ সমস্যা এবং আপনাদের সঙ্গে রিলেশন, এই যে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, এগুলি সব ঠিক হয়ে যাবে। আপনি মেদিনীপুর চেম্বারের জন্য বুকিং করে নিতে পারেন বা ডালনব চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। স্যার মেদিনীপুর চেম্বারটা কবে? 15ই সেপ্টেম্বর কাঁথি আর 16ই সেপ্টেম্বর মেদিনীপুর। 16ই তো মেদিনীপুর কাঁথি চেম্বার হয়ে গেল, আবার নেক্সট চেম্বার হচ্ছে। এবার অতদিন দেরি করবেন সেপ্টেম্বর অবধি নাকি না আপনি কলকাতায় এসে দেখিয়ে যাবেন? ডালনবে দেখেই যাবেন। ঝাড়গ্রাম থেকে ডালনবে চলে আসে লোকজন। হ্যাঁ, অনলাইনেও হবে। আপনি সরাসরি চেম্বারে এলে তো সবার পক্ষেই ভালো হয়। আচ্ছা। আপনি ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর থেকে যারা অনেক লোকই কিন্তু চলে আসে ডালনব চেম্বারে। বুঝতে পেরেছেন? এখানে ভিজিটও কম আছে এবং এখানে আর্থিক সামর্থ্যের মধ্যে এখানে সমস্ত রেমেডি পাওয়া যায়। আমি কেন আসতে বলি ডালনবে, যারা মালদা, বহরমপুর, কৃষ্ণনগরে আছেন, এখন এই বৃষ্টি বাদলের জন্য অনেক চেম্বার কিন্তু অ্যাভেলেবেল নেই। যাদের পার্টিকুলার সমস্যায় আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ডালনব চেম্বারে হলে আর্থিক সামর্থ্যের মধ্যে আপনারা রেমেডি করতে পারেন। যারা খড়গপুর, মেদিনীপুর, কাঁথি চেম্বারে যারা দেখাতে চাইছেন তারাও আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হবে না, একবারই আসবেন। অর্থাৎ অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন দেবাশিস শাস্ত্রী। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বিজয় প্রামাণিক বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। কেউ এসেছিল আপনার জানাশুনো? না, কেউ আসেনি। আমি অনুষ্ঠান দেখেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 15/4/2000। এটা কার ডেট অফ বার্থ? 15/4/2000 এটা কার ডেট অফ বার্থ? এটা আমার। সময় বলুন। রাত্রি 1:10। রাত্রি 1:10? হ্যাঁ। কোথায়? জঙ্গিপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কি নিয়ে প্রশ্ন আপনার? 2000 সালে জন্ম, কি নিয়ে প্রশ্ন? 2004-এ বললেন। আমার ক্যারিয়ার এখন আমি ঠিক করতে পারি। 2004 না 2000? 2000। আপনার শনিবার জন্ম ছিল তো? হ্যাঁ, শনিবার গিয়ে ওই রবিবারের রাত্রে। হ্যাঁ। কিন্তু আপনার জীবনে কোনো কর্ম হচ্ছে না ঠিক মতন। হ্যাঁ। কি করছেন আপনি? আমি এখন আপাতত বেকারই রয়েছি। আপনি এখন বেকারত্ব জীবন যোগ? হ্যাঁ। তে বেকারত্ব জীবনে কতদিন ভুগবেন? ওটাই তো জানতে চাইছি স্যার। সারা জীবন ভুগতে হবে। কেন? এই শনিবারে জন্ম যে আপনার, শনিবার রাত্রিবেলা রবিবার হয়েছে, সুতরাং এই বেকারত্ব জীবন যোগে আপনি সারা জীবন ভুগবেন। অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স, কর্ম, কোনো কাজ হবে না। যে কাজ করবেন সেই কাজেই বাধা, বিভিন্ন রকমের বাধা। আপনি প্রোগ্রাম দেখেন যখন, যাদের শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, তাদের জীবনে সর্বকাজে বাধা, বিশেষ করে শনিবার, মঙ্গলবার। আপনার হচ্ছে
সিংহ রাশি মকর লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন, পূর্বশরা নক্ষত্র। হ্যাঁ। এবারে যাই আপনার কেরিয়ারে সর্বকাজে বাধা কেন হচ্ছে। আপনার এখানে রয়েছে সেটা হলো যে লগ্নের চতুর্থ হাউজে রবি মঙ্গল বৃহস্পতি শনি, রবি শনি যেখানে রবি শনি মঙ্গল এবং কালসর্পযোগ রয়েছে, লগ্নে কেতু বসে আছে। এই সমস্ত সমস্যার কারণে ওই জন্য বলেছি যে সারা জীবন আপনাকে বেকারত্ব জীবন যোগ করতে হবে, দেখবেন অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স কিছুই হবে না। সুতরাং সম্ভব হলে বহরমপুর থেকে ডালনাপ চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। একদম আজকের হাতে সময় নেই, ধন্যবাদ জানাবো দেবাশিস দাকে। ধন্যবাদ আপনাদের, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537, WhatsApp number 8910460255.